সো গাইজ, আপনাদের সবাইকে স্বাগত আমাদের আরও একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হলো যে স্মার্ট ভ্যালু থেকে কেন প্রতি বছর শুধুমাত্র 5% মানুষেরই অ্যাচিভার লিস্টে নাম আসে বা 5% মানুষই কেন এই বিজনেস থেকে সফল হয়। দেখুন, আপনি যদি একটু স্মার্ট ভ্যালুর যে অ্যাচিভার লিস্ট বা স্মার্ট ভ্যালুতে আপনি বলুন না, এখন আপনার যে নতুন জয়েনিং যারা করছে তাদের আইডি নাম্বার কত, এখনও পর্যন্ত স্মার্ট ভ্যালুতে প্রায় 48 লাখ মানুষ কিন্তু অ্যাসোসিয়েটেড হয়ে গেছে। কিন্তু আপনি যদি অ্যাচিভার লিস্ট চেক করেন সেখানে আপনি দেখতে পারবেন 3 থেকে 4 হাজার মানুষের নাম কিন্তু সেই অ্যাচিভার লিস্টে রয়েছে। মানে আপনি যদি হিসেব করেন প্রায় 5 to 10% মানুষ কিন্তু সেই অ্যাচিভার লিস্টে নিজের নামটা তুলতে পেরেছেন। তো তারা কি এমন করছে বা তাদের মধ্যে কি এমন কোয়ালিটি রয়েছে যেই কারণে কিন্তু তারা সেই অ্যাচিভার লিস্টে যেতে পারছে, আর বাকি 90% মানুষ কেন যেতে পারছে না, সেটাই কিন্তু আপনাদের সাথে আজকের ভিডিওতে ডিসকাস করব। তার জন্য আমি আপনাদের সামনে 10টা পয়েন্ট শেয়ার করছি। আপনারা কিন্তু অবশ্যই সেই পয়েন্টগুলো নোট ডাউন করে নিন যদি আপনারাও সেই অ্যাচিভার লিস্টে নেক্সট ইয়ার নিজের নামটাকে পেতে চান। তো এইখানে প্রথম যে পয়েন্টটা আসছে যে তারা কিন্তু তাদের ড্রিম যেটা সেটাকে ফুলফিল করার জন্য তারা কিন্তু এক প্রকার পাগল বলতে পারেন। কেন পাগল? একজন ছেলে বা একজন অ্যাসোসিয়েট বা একজন মেয়ে যারা এই বিজনেসটা যখন করতে আরম্ভ করছে, তারা যখন স্টার্ট করছে, রাইট, বিজনেসটা 1 বছর করছে, 2 বছর করছে, তারপরে যদি বিজনেস থেকে ইনকাম না পাচ্ছে তারপরেও কিন্তু তারা বিজনেসটাকে করছে, তো আপনি এদেরকে পাগল বলবেন না কি বলবেন? কারণ বস, বিজনেসটা শেখার বিজনেস। আপনি যতক্ষণ না এখান থেকে শিখতে পারছেন ততক্ষণ কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন না। তারা সেটা জানে। 1 থেকে 2 বছর ইনকাম করতে পারছে না, তারপরেও তারা কিন্তু বিজনেসটা করছে, বিজনেসটা শিখছে। এবার একজন নতুন অ্যাসোসিয়েট সে কী করছে? বিজনেসটাকে এখনও শিখতে পারেনি, সে এখনও লিস্ট বিল্ডিং করতে পারে না, সে এখনও ইনভাইটিং করতে পারে না, সে এখনও প্রেজেন্টেশন পর্যন্ত করতে পারে না। সে বলছে দাদা 1 মাস 2 মাস হয়ে গেল, আমি কেন এখন বিজনেস থেকে ইনকামটা করতে পারছি না? বিজনেসটা তো আগে শিখতে হবে, সেরকম শেখার মানসিকতা তো আপনার মধ্যে থাকতে হবে। তো আপনার মধ্যে যদি ড্রিম থাকে, আপনি যদি বিজনেসটা করার জন্য পাগল হন, তাহলে আপনিও কিন্তু এই 5% মানুষদের মধ্যে আসতে পারবেন। আপনি বলুন না, একজন অ্যাসোসিয়েট না খেয়ে দিয়ে দুপুরবেলা বিজনেসটা করছে, স্টেশনের লোকেদের নাম কাউন্ট করছে, স্টেশনে ঘুরে ঘুরে লোকেদের লিস্ট তৈরি করছে, তাকে আপনি পাগল বলবেন নাকি ভালো মানুষ বলবেন? আর পাগল মানুষেরাই কিন্তু ইতিহাস তৈরি করে। নেক্সট পয়েন্টে আসা যাক। তারা কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস করে। দেখুন, আপনি যদি ভাবেন যে আপনি উইদাউট স্যাক্রিফাইস আপনি স্মার্ট ভ্যালু থেকে অনেক বড় কিছু অ্যাচিভ করে নিতে পারবেন, স্মার্ট ভ্যালু কেন, আপনি যে কোনো প্রফেশনে চলে যান, সেখান থেকে যদি আপনি সাকসেসফুল হতে চাইছেন, আপনাকে কিন্তু স্যাক্রিফাইস করতে হবে। তারা প্রথমে নিজেদের ঘর বাড়ি ছেড়ে দেয়। এই যে 5% মানুষদের দেখছেন না, তারা কিন্তু বিজনেস করার জন্য নিজেদের ঘর বাড়ি ছেড়ে দেয়। তাদের দুপুরের খাওয়া, রাতের খাওয়া, কখন খাওয়া দাওয়া হয় কোনো ঠিক থাকে না। কোনো অ্যাসোসিয়েট তো না খেয়ে দেই অন্য অ্যাসোসিয়েটের বাড়িতে পড়ে থাকে। পরের দিন তাকে উঠে এসটিপি করতে হবে, পরের দিন তাকে উঠে প্রেজেন্টেশন করতে হবে। এই কারণে কিন্তু সে অন্যের বাড়িতে পড়ে থাকে নিজের বিজনেসটাকে গ্রো করার জন্য, নিজের ফিউচারের ড্রিমটাকে ফুলফিল করার জন্য। আপনি কি পারবেন এরকম স্যাক্রিফাইস করতে? অনেকেই আছেন এই বিজনেসটাই 1 মাস 2 মাস হয়নি, 3 মাস হয়নি, 4 মাস হয়নি, 1 বছরও করতে পারছেন না, তারা ভালো করে বিজনেসটা শিখতে পারছেন না। স্যাক্রিফাইস তো দূরে রাখুন, তারা বিজনেসটা শেখার মানসিকতা তাদের মধ্যে নেই। তারা বলছে দাদা ইনকাম কেন আসছে না, আমি বোধহয় সাকসেসফুল হতে পারবো না, আমার ইমিডিয়েট ইনকামের দরকার। এটা কিন্তু ইমিডিয়েট ইনকামের জায়গা না। ইমিডিয়েট যদি আপনি ইনকাম করতে চান তাহলে আপনি জব করুন বস, কারণ এখানে আপনি আম গাছ বসাতে এসছেন, আর আম গাছ আপনাকে শত শত ফল দেয় না, এটা আপনাকে মাথায় রেখে দিতে হবে। এবার নেক্সট পয়েন্টে আসা যাক। নেক্সট যে জিনিসটা তারা করে, সেটা হলো লার্নিং অ্যাটিটিউড। এটা কি আপনার মধ্যে রয়েছে? আপনি নিজেকে জিজ্ঞেস করুন, আপনি কি শেখার মানসিকতা নিয়ে এই বিজনেসটা জয়েন করেছেন? যদি আপনার মধ্যে এই লার্নিং অ্যাটিটিউড না থাকে, আপনি কিন্তু এই বিজনেস ছাড়ুন, আপনি যে কোনো বিজনেসে যদি কাজ করেন সেখান থেকে কিন্তু আপনি সাকসেসফুল হতে পারবেন না। আপনি যে কোনো প্রফেশন থেকে সাকসেসফুল হতে চাইছেন না কেন,
আপনি পড়াশোনা করছেন, আপনি আপনার সরকারি চাকরির জন্য পড়াশোনা করছেন, আপনার মধ্যে যদি লার্নিং অ্যাটিটিউড না থাকে তাহলে কিন্তু আপনি সেখান থেকে সাকসেসফুল হতে পারবেন না। এই লার্নিং অ্যাটিটিউড কিন্তু আপনার মধ্যে থাকতে হবে। তো এই লার্নিং অ্যাটিটিউড তাদের মধ্যে রয়েছে। স্মার্ট ভ্যালু থেকে কেন, আপনি যে কোনো বিজনেস থেকে সফল হতে গেলে আপনাকে সেখানে 4 to 5 ইয়ার্স রেগুলার আপনাকে কিন্তু হার্ডওয়ার্ক করতে হবে। আর আপনার মধ্যে একটা শেখার মানসিকতা থাকতে হবে। রোজ আপনাকে শিখতে হবে যে আমি এই লোকটাকে কী বললাম যেই কারণে আমার কিন্তু সেলটা কনফার্ম হলো না, তাহলে আমি পরের লোকটাকে কী বলবো যে কারণে কিন্তু আমার বিজনেসটা সেলটা কনফার্ম হবে। আমি এই মানুষটাকে কী বলে ইনভাইট করেছিলাম যেই কারণে আমার কিন্তু ইনভিটেশনটা কনফার্ম হলো না। এরকম একটা লার্নিং অ্যাটিটিউড কিন্তু আপনার মধ্যে থাকতে হবে। ফোর্থ, সেটা হলো পেশেন্স। আছে আপনার মধ্যে ধৈর্য? আপনাকে যদি বলা হয় আপনি 5 বছর এই বিজনেস থেকে কোনো কিছু ইনকাম করতে পারবেন না, 5 ইয়ার্স পারবেন আপনি ধৈর্য ধরে রাখতে? ধৈর্য আপনার মধ্যে ছিল কখন ছিল বলুন তো? যখন আপনি 17 থেকে 18 বছর পড়াশোনা করেছিলেন শুধুমাত্র 20-30 হাজার টাকার একটা চাকরি করবেন বলে। সেই ধৈর্যটা কি এখন ধরে রাখতে পারবেন? 5 বছর এই বিজনেস থেকে আপনি কিছু ইনকাম করতে পারবেন না। আপনাকে শুধু শিখে যেতে হবে, শুধু শিখতে হবে কীভাবে ইনভাইট করবেন, কীভাবে প্রেজেন্টেশন করবেন, কীভাবে ফলো আপ করবেন, কীভাবে সেলটাকে কনফার্ম করবেন। এরকম ধৈর্য কি আপনার মধ্যে রয়েছে? তাহলে কিন্তু আপনি বস এই 5% মানুষদের মধ্যে আসতে পারবেন। এটা সব ক্ষেত্রেই, আপনি যেইখানেই যা পড়াশোনা করছেন, যা কিছু কাজ করছেন, সব ক্ষেত্রেই কিন্তু আপনি দেখতে পারেন 5 to 10% মানুষই সাকসেসফুল হতে পারছে। আর তাদের মধ্যে এই কোয়ালিটিগুলোই কিন্তু বিলং করছে। চলুন 5 নম্বর কোয়ালিটিতে আসা যাক। সেটা হলো প্র্যাকটিস। প্র্যাকটিস মেক্স পারফেক্ট। এই কথাটা তো আমরা শুনেছি। তারা রেগুলার কিন্তু প্র্যাকটিস করে। আপনি কত ঘন্টা কাজ করছেন রেগুলার? আপনি বলছেন আপনার ইনভিটেশন কনফার্ম হচ্ছে না, আপনি বলছেন আপনার ট্রান্সফার করছেন কিন্তু কেউ ডিগ্রি দিচ্ছে না, তার একটা কারণ আপনি প্র্যাকটিসটা করছেন না। আপনি রেগুলার যে প্র্যাকটিসটা করার দরকার, রেগুলার যে হার্ডওয়ার্কটা করা দরকার, সেটা কিন্তু আপনি করছেন না। রেগুলার ইনভিটেশন করুন না। আপনি 10 থেকে 12 জনকে ইনভিটেশন করুন, দেখুন আপনার ইনভিটেশন ইমপ্রুভমেন্ট হয় কিনা। আপনি রেগুলার এসটিপি করুন না, দেখুন আপনার এসটিপিতে ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা। রেগুলার 4 থেকে 5টা এসটিপি করুন যদি আপনি ফুল টাইমে কাজ করছেন। আপনি তো এই জায়গাটাতে ইমপ্রুভমেন্টের জায়গাটাতেই নেই। আপনি রেগুলার এই প্র্যাকটিসটা করুন, তাহলে কিন্তু আপনি 5 to 10% লোকেদের মধ্যে আসতে পারবেন। 6 নম্বর পয়েন্ট, সেটা হলো হার্ডওয়ার্ক। হার্ডওয়ার্কের কিন্তু কোনো রকম সাবস্টিটিউট নেই। আপনি আদার্স প্রফেশনে আপনি হোল লাইফ হার্ডওয়ার্ক করবেন, স্মার্ট ভ্যালুতে আপনি মাত্র 4 থেকে 5টা বছর আপনাকে কিন্তু হার্ডওয়ার্ক করতে হবে। তো ডিসিশন আপনার, আপনি কোনটাকে বেছে নেবেন। নাম্বার 7th বিলিভ। তারা কিন্তু নিজেদের ওপর, সিস্টেমের ওপর এবং গড়ের ওপর বিলিভ করে। আপনি কি করছেন? আপনি করতে পারছেন না বলে কিন্তু বিজনেস থেকে সাকসেসফুল হতে পারছেন না। নাম্বার 8, সেটা হলো মেন্টাল অ্যাটিটিউড, পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড। যে হ্যাঁ, আমি এই বিজনেস থেকে সাকসেসফুল হতে পারবো, এরকম একটা পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড কিন্তু তাদের মধ্যে থাকে। তাদের যদি টিম গ্রো না হয়, তারা মেনে নেয় এটা নিশ্চয়ই আমাকে কিন্তু কোনো রকম এক্সামিনেশন গড নিচ্ছে। তো এইরকম এক্সামিনেশন কিন্তু আপনারও নেওয়া হবে। নাম্বার 9, সেটা হলো লোকেদের কথাবার্তা। যে একটা কি হয়, আপনি রিজেকশন কিন্তু এই বিজনেসে অনেক সহ্য করতে হবে। কারণ কি বলুন তো, আপনি যদি রিজেকশন না সহ্য করতে পারেন তাহলে আপনার কাছে কিন্তু সাকসেস কখনোই আসবে না। রিজেকশন ইজ দ্য ডোর অফ সাকসেস। এই জিনিসটা মেনে কিন্তু আপনাকে চলতে হবে। তো আজকের ভিডিওতে এতগুলোই পয়েন্ট ডিসকাস করলাম। 9টা পয়েন্ট যদি আপনি নিজের মধ্যে ইমপ্রুভমেন্ট করতে পারেন তাহলে কিন্তু এই বিজনেস থেকে আপনি সাকসেসফুল হতে পারবেন। কারণ আপনি এখানে আম গাছ বসাতে এসেছেন, আপনি এখানে ধান চাষ করতে আসেননি যে আপনার রেগুলার ইনকাম জেনারেট হবে। আপনি আম গাছ বসাতে এসেছেন, আম গাছটা ভালো করে মানুষ করতে হবে, তাহলে কিন্তু আপনি ভবিষ্যতে ফলটা পাবেন। যে ফলটা ধান চাষ যারা করছে তারা বছরে যে ফলটা পাচ্ছে, আপনি তার থেকে 10 গুণ ফল পাবেন। এটাই বলে বিজনেসটাকে
করতে হবে, তাই বলে ভিডিওটা শেষ করলাম। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন, বাই।